কেটে গেছে এই পর্যন্ত। তো বন্ধুরা আজকে অনেক দিন হয়ে গেল, দেখো পায়ের অবস্থা কীরকম। তো আর 10-12 দিন লাগবে, তাহলে মোটামুটি শুকিয়ে যাবে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? তো তোমরা সবাই কমেন্ট করে বলেছো যে দাদা ভিডিও ছাড়ো। তো ভিডিওতে আমি আসতে পারিনি, কারণ আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে বাইকতে যখন ছিলাম, গাড়িতে গেছিলাম, রাতের বেলাতে বাইক চালাতে গিয়ে পড়ে গেছিলাম। পড়ে যে পাটা অনেকটা কেটে গেছিলো, দেখো এখনও ঠিক হয়নি, কীরকম হয়ে আছে। তো দেখো এই যে পা কেটে গেছে। আর বৌদি, দিদি, এটা যে ভাগ্নে, সব পেয়ারা মাখাচ্ছে আমাকে। দেখো শুধু গোটা লঙ্কা একটা দিয়ে দিল, দুটো লঙ্কা দিয়েছে, আর শুকনো পেয়ারা দিয়ে দিয়েছে, লবণ দিয়েছে। এখানে মা হাত দিবি না, তোর ওইগুলো খা। তো দেখো এই যে আমার পাটা, তো বন্ধুরা আজকে অনেক দিন হয়ে গেল, দেখো পায়ের অবস্থা কীরকম। তো আর 10-12 দিন লাগবে, তাহলে মোটামুটি শুকিয়ে যাবে। তো চলে আসলাম অনেক দিন পরে, আজকে পা ঠিক হলো মোটামুটি 1.5 মাস পর, ওই জন্যই আর ভিডিও ছাড়তে পারিনি। আর এখন আসলাম হচ্ছে রানীগঞ্জে, মাল লোড হবে। তো রানীগঞ্জে চলে আসলাম। এটা পেছনে আমাদের গাড়ি আছে, এখানে এসে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর দেখি কখন ডাকে। আর আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি, রানীগঞ্জ থেকে শিলিগুড়ির মাল। তো দেখি কখন গাড়ি ঢুকায়। তো আমার সাথে একটা ভাই, মানে আমার কাকা হয়, ও এসেছে। তো গাড়িতে শুয়ে আছে ও। তো এখন 10টা বাজে, এখন আছি রানীগঞ্জে। তো টিফিনও করতে হবে, খিদেও পেয়েছে। দেখি ও ঘুম থেকে কখন ওঠে। এই দেখো শুয়ে আছে গাড়ির ভেতরে। এরপর থেকে আস্তে আস্তে ডেলি ভিডিও আসবে। তো দেখো কাকা আমার শুয়ে আছে, আর ঘুম থেকে উঠলে টিফিন করতে যাব। আর এই যে রানীগঞ্জ থেকে যে শিলিগুড়ি ভাড়াটা, এটা কত করে ভাড়া হয়েছে এটা মালিক জানে। তো মালিকের কাছ থেকে আমি জানবো, জেনে তারপরে বলবো যে কত করে ভাড়া হয়েছে। তো আমি তো এখন জানি না, মালিক আমাকে ফোন করলো, শুধু বললো যে তুমি রানীগঞ্জে যাও, শিলিগুড়ি মাল আছে। আমার বেশ ঠিক আছে। আর বর্ষাকাল এমনিতেই ভাড়া খুব কম, লেট করে লাভ নেই, তাই সকাল সকাল চলে এসেছি। তো ভাড়াটা জানার পর আমি কমেন্টে জানাবো যে কত করে কি ভাড়া। তো বন্ধুরা দেখো কি বৃষ্টি পড়ছে, এখন বাজে 1:30। তো আমরা খাবার খেতে গেছিলাম, খাবার খেয়ে চলে আসলাম। বৃষ্টির মধ্যে গেছিলাম, ভিডিও করতে পারিনি, ভিজে তো চলে আসলাম। এখনও গাড়ি ভেতরে ঢোকেনি। পার্টিকে ফোন করেছিলাম, পার্টি বললো দাঁড়াও একটু। তো গেটেও গেছিলাম, গেটে যাওয়ার পর বললাম কটা গাড়ি আছে, বললো 2টো গাড়ি আছে। বললো দেখি এখন তো কোনো খবর নেই, তো বিকাল দিকে তো দেখা যাক কখন ঢোকে গাড়ি। এতক্ষণ আমরা ঘুরে বসে থাকি। দেখো এই আমার সাথে এসেছে আমার কাকা। আর এই গাড়ির কি অবস্থা, আমার বন্ধু গাড়ি চালাচ্ছিল। তো আর ওইদিকে বৃষ্টিও হচ্ছিল খুব, আর গাড়িটা দাঁড়িয়েও ছিল। তো দেখো চ্যাচিস ম্যাচিস কত নোংরা হয়ে গেছে, কত কাদা লেগেছে। তো এই টিপটা করে এসে আমি গাড়িটা ধোয়াধুয়ি করব, পরিষ্কার করব। এইখানে নাটটা ঢিলা হয়ে গেছে স্টেপনির, এটাকে টাইট দিতে হবে। দেখো তো চ্যাচিসে করে কত কাদা লেগেছে, দেখো দুনিয়ার কাদাগুলো লেগে গেছে। তো এগুলো সব পরিষ্কার করতে হবে, ধুয়ে সার্ভিসিং করে নেবো। সবার আগে এটা লাগাতে হবে, নয়তো এটা খুলে পড়ে গেলে পরে স্টেপনিটা বাস সর্বনাশ হয়ে যাবে। তো বন্ধুরা সারাদিন দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর তো পার্টি কোনো খবর দিল না, আর বৃষ্টি হয়েছে সারাদিন, তো মাল লোডও হলো না। তো এখন চলে আসলাম, কী করবো, গাড়ি ওখানে ফ্যাক্টরির সামনে রাখতেও দেবে না। তো চলে আসলাম পার্কিংয়ে, পাশে পার্কিং। এটা যে পাম্পেই পার্কিং, এখানে 100 টাকা করে নেবে। তো চলে আসলাম এখন চান করতে। এখন বাজে হচ্ছে 9টা বেজে গেছে। তো সারাদিন বসেছিলাম লোড হয়নি বলে, তো এখন যাচ্ছি, আসো চানটা করবো। আর পাম্পের খুব সুন্দর জায়গা এখানটা চান টান করার। এটা কি জানি না, কুয়া, এটা কুয়া।
শোয়া না, এর ভেতরে চান করার জায়গা আছে সব। তো চলো চান টান করে গাড়িতে যাবো। আর খাওয়া দাওয়া আমরা করে এসেছি ওখান থেকে ডাইরেক্ট একবারে রাতের বেলা খাবার পাবো কি না পাবো কোনো জানি না ঠিক। তো চলে আসলাম চানটা করে, এখন গাড়িতে যেয়ে ঘুমাবো, সকালবেলা বলু লোড হবে। তো দেখা হচ্ছে সকালবেলা। চলো। হাই বন্ধুরা, তো আমাদের মাল আজকে লোড হচ্ছে। তো সকালবেলা দাঁড়িয়েছিলাম আর গাড়ি ঢুকালো হচ্ছে ওই 11টা সাড়ে 11টার দিকে গাড়ি ঢুকালো। তো সকাল থেকে বসেছিলাম কখন লোড হবে কখন লোড হবে। তো এখন ফ্যাক্টরির ভেতরে চলে এসেছি। দেখো এই ফ্যাক্টরি কাঁচ লাগিয়ে দিয়েছে, বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তাই। তো পেছনে গাড়ি লোড হচ্ছে, অনেক কিছু লোড হচ্ছে, তো দেখাবো। এখন বসে আছি, মোটামুটি 1টা বেজে গেছে। সকালবেলা আসলাম, এসে কাটা করলাম। তো এই মালটা যাবে শিলিগুড়িতে, তো লোড হোক। তো চলো দেখাবো কী লোড হচ্ছে। তো দেখো বন্ধুরা, ওই দেখো স্প্রিং লোড হচ্ছে, স্প্রিং ওখান থেকে রেডি হচ্ছে, এখন বানাচ্ছে আর ওখানে লোড হচ্ছে, বানাচ্ছে আর লোড হচ্ছে। তো আমরা যাবো এখন খেতে, খিদে পেয়েছে খুব। তো চলো যাই। এই কাকা দেখো আগে যাচ্ছে আর আমিও যাচ্ছি, খেতে আসি, তারপরে দেখা যাক কতক্ষণ লাগে লোড করতে। তো চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম এখনই। পেছনে অনেকগুলো হোটেল ছিল, সব ছোট ছোট, ওখানে মাছ পাওয়া যায় না। তো গেলাম, ডিম বাতি খেলাম। তো অনেক ভিড় ছিল আর ভেতরে নেটওয়ার্কও ছিল না বেশি। তো মোবাইলও বন্ধ করে গেছিলাম, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। তো খাওয়া দাওয়া করে যাচ্ছি গাড়িতে। ও লাস্টে দেখতে পাচ্ছ একটা গাড়ি, ওর আগের ফ্যাক্টরিতে ডান দিকে আছে ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে কাটা করলাম, কাটা করে ওই ফ্যাক্টরিতে নিয়ে গেছে। তো চলো গাড়ির কাছে যাই। খাওয়া দাওয়া করে বন্ধুরা গাড়ির কাছে আসলাম। গাড়িটা এরা বললো যে আগে বাড়াও, তো আগে বাড়াতে গেছি। তো গাড়িটা খুব আপ ডাউন করছিল। তো ভাবলাম মনে হয় তেলে কোনো প্রবলেম হচ্ছে বা কিছু। এর আগের বারে মালিক তেল ভরেছিল, কাটায় তেল ভরেছিল কত 150 লিটারের মতো। তো দেখো তেলের কত জল, দেখেছো জলগুলো ভাসছে দেখা যাচ্ছে, ওই জন্য গাড়িটা আপ ডাউন মারছিল। তো দেখতেই পাচ্ছ। তো পাম্প করে জল কিছুটা ফেলাবো, তারপরে স্টার্ট করে দেখব যে স্টার্ট হচ্ছে কি না হচ্ছে। তো চলো ঠিক করে নিই এটা। আর এইদিকে আমাদের গাড়ি লোড হচ্ছে, আর অল্প কটা মাল আছে, এর উপরে অল্প কটা মাল দেবে, তাহলে আমাদের লোড হয়ে যাবে। লোড হয়ে গেলে পরে কাটা করব, কাটা করে তারপর দেখি চালান কখন দেয়। তো এখন তো বিকাল হয়ে গেছে। তো লোড করার পর তিরপল বাঁধবো, তিরপল বাঁধার পর চালান দেবে, চালান দিতে দিতে রাত হয়ে যাবে। তো আমার সাথে যে ছিল সেও বলছে বাড়ি যাবে, বাড়িতে একটু ঝামেলা হয়েছে। তো চলো আমরা লোডটা করে নিই। এই যে স্প্রিং এইগুলো এখানে আর মাল দেবে না, এরপরে অ্যাঙ্গেল যা আছে, অ্যাঙ্গেল বলতে ওই পাইপগুলো যা আছে ওইগুলোই দেবে। আমাদের গাড়ি লোড হয়েছিল কালকে রাতে, তো রাতের বেলায় চলে এসেছিলাম আর রাতের বেলা যায়নি। আমার সাথে ছিল সে বাড়ি যাবে, খুব সমস্যা হচ্ছে, তা বাড়িতে একটু ঝামেলা হয়েছে। তো গাড়িটা এখনও দাঁড় করে রেখেছি, গাড়িটা এখানে দাঁড় করে রেখেছি। আর আমার বন্ধুকে ফোন করলাম, ওদেরকে একটা ছেলেকে নিয়ে আসছে, আমারই বন্ধু হয়, সে আসছে। আসার পর তোকে নিয়ে যাব। তো তার করতে আমরা এখানে হোটেলে দেখো চান করার জায়গা আছে, দেখো কত সুন্দর জল, আর গাড়িটা ওইখানে আছে, আর বন্ধুটা আমার এদিক থেকে আসবে। তো আসার পর বেরিয়ে যাবো। তার করতে আমি রেডি হয়ে নিই, চান টান করে বেরিয়ে যাব। এখন আছি হচ্ছে দুবরাজপুর, সদাইপুর থানা পার করে একটুখানি এদিকে আছি। তো চলো চানটা করে নিই, চানটা করে রেডি হয়ে নিই আমি, ও আস্তে আস্তে। তো আমরা বেরিয়ে পড়লাম। দেখো এই রাস্তাটা চিনতে পারছি নাকি, পাঁচামি পার করে মল্লারপুর রোড, এটা রামপুরহাট যে রোডটা, এই রোডটা। তো যাচ্ছি আমরা আস্তে আস্তে, দেখি রাতের মধ্যে ঢুকে যাব, কালকে সকালে মাল খালি হবে। তো চলো আস্তে আস্তে যাই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা খালি পয়েন্টে এসে দেখো গাড়ি কাটা করে নিয়ে যেতে যেতে পয়েন্টে লাগিয়ে দিয়েছি। আর গাড়িটার সামনে যে লিফটের টায়ার আছে বিয়ারিং, এটা ভেঙে পড়ে গেছে। তো এখন এটাকে সারাই করতে হবে। তো গাড়িটা আমাদের দিকে খালি হচ্ছে, তো এদিকে আমি মিস্ত্রি ডেকে নিয়ে এসে তো এটা ঠিক করে নেব। দেখো কতটা ভেঙে গেছে, মানে ভেঙে মালটা বেরিয়ে গেছে পুরো বিয়ারিংটা। তো মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে ঠিক করে নিই। কী আর করা যাবে, ভেঙে গেলে তখন আর কিছু করার নেই রাস্তার মাঝখানে। তো এটা অনেক টাকাই খরচা, মোটামুটি 4000 3500 যা লাগাবো, নতুন মাল লাগাবো। তো চলো দেখতে থাকো।
তো খুড়া কিছু বলো। বল। হাই বন্ধুরা। বল, লজ্জা করলে হবে না। তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।